কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই এমন একটা মিষ্টি বানিয়ে দেখুন, যেটা পুরো ছানার মতন টেস্ট হবে। মিষ্টি তো আমরা প্রায় দোকান থেকে কিনে নিয়ে আসি, তবে একবার নিজের হাতে বাড়িতে একদম অল্প খরচে এই মিষ্টিটা তৈরি করে দেখুন। বিশ্বাস করুন, পুরো দোকানের স্বাদ হবে। ভাবতেই পারবেন না যে এটা ছানা ছাড়াই শুধুমাত্র একদম সামান্য ঘরে থাকা উপকরণে তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সামান্য একটু আটা দিয়ে একদম নরম তুলতুলে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি সেট করে নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন। এই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো আমি দেব। এতে করে খুব সুন্দর মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হবে। ঠিক এই বাটি মেপেই এক বাটি নিয়ে নিচ্ছি আমি আটা। তো এই দেখুন, পুরো ভর্তি ভর্তি এক বাটি নিয়ে নিয়েছি। তো ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি নিয়েছি গুঁড়ো দুধ। এই দেখুন, এবারে গুঁড়ো দুধটা আটার সাথে নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে একদম দোকানের মতন ফ্লেভার আসবে, বোঝাই যাবে না যেটা আটার তৈরি। নিয়েছি বেকিং সোডা। দেখুন, নর্মাল যে চামচগুলো হয় এই চামচের ঠিক এতটা নিয়েছি। মোটামুটি 3/1 ভাগ। অনেক বেশি আবার দেয়া যাবে না। এখানে নিয়েছি একটু এলাচ গুঁড়ো। আটার যেহেতু একটু গন্ধ রয়েছে, যেন গন্ধটা না আসে এই কারণে 3-4টে ছোট্ট এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি। ভেতরের বীজগুলো দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিতে হবে। একটু ময়াম দিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি ঘি। চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন। এখানে অনেক বেশি যে ময়াম করতে হবে এমনটা নয়, ঘিটা শুধু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। এবারে একটু নরম করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার জন্য জলও নিতে পারেন। তো আমি এখানে একটু দুধ দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন আমি একটু চিটচিটে করে মেখে নিয়েছি। এখানে ডোটা একটু নরম করে মাখাতে হবে, তারপরে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তৈরি হবে। তো এখন যেহেতু বেশ দেখুন চিটচিটে হয়ে কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে, তো এই কারণে আমি একদম সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি। এবারে এই ঘিটা দিয়ে মেখে নেব। দেখবেন আর এই চিটচিটে ভাবটা আর থাকবে না। তো এই দেখুন, একটু ঘি দিয়ে মাখার কারণে কত সুন্দর একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। প্রথমে আগে একটু ভাগ করে নিচ্ছি, এতে করে মিষ্টি বানাতে অনেক সুবিধা হবে। অনেক বেশি বড় করব না, একটু ছোট ছোট করেই বানাবো, কারণ এগুলো কিন্তু আবার ভাজার পরে ফুলে ডবল হয়ে যাবে। আর আমি এখানে যতটা পরিমাণে আটা নিয়েছি, এইটুকু আটা দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু আরো কম আটা দিয়েও তৈরি করতে পারেন। এবারে এখান থেকে একটা লেচি আমি চাকিতে নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে একটু গোল করে নেব। একটু লম্বা করে নিচ্ছি। এই দেখুন, একটু লম্বা করে নিয়েছি। আজকের মিষ্টিগুলো আমি একটু জিলিপির মতন করে পেঁয়াজ দিয়ে তৈরি করছি। একটু জল লাগিয়ে দিচ্ছি, না হলে আবার ভাজার সময় খুলে যাবে। এই দেখুন, ঠিক এভাবে করে। সেম ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি, একদম সিম্পল ভাবে। তো ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, সবগুলো একদম ছোট ছোট করে আমি তৈরি করে নিয়েছি।
এগুলো এখন ছোট মনে হচ্ছে, তবে এগুলো ভাজার পরে রসে দেওয়ার পর কিন্তু আরো ফুলে বড় হয়ে যাবে। এবারে কড়াইয়ে তেল নিয়েছি, সাদা তেল। তেলটা একদম উষ্ণ গরম করে নেব। মিষ্টিগুলো ছাড়ার আগে তেলটা এভাবে করে একটু চেক করে নেবেন। তেলটা এরকম ধরা যাবে, কিন্তু হাতে ডুবিয়ে রাখা যাবে না। ঠিক এরকম গরম তেলে ছেড়ে দেব। বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। একটু অপেক্ষা করলে দেখবেন এগুলো আপনিতেই উপরে ভেসে উঠবে। তো এই দেখুন সুন্দরভাবে কিন্তু এগুলো একদম উপরের দিকে ভেসে উঠেছে। উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ভেজে নেব। এগুলো ভাজতেও দেখবেন একদমই সময় লাগবে না। দেখুন ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। এই দেখুন, এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নেব। এই দেখুন এগুলোর কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে, তবে এগুলো একটু লালচে করে ভাজবো। দুই রকমের তৈরি করব। তো এই দেখুন এগুলো কিন্তু আমি আগের গুলোর তুলনায় একটু কালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন, তো এই দেখুন আমি এখানে সবগুলো ভেজে সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে বানিয়ে নেব রস। তো কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে আমি আটা নিয়েছি সেই বাটি মেপে 1.5 বাটি নিয়ে নিচ্ছি চিনি। আচ্ছা, এখানে চিনির পরিবর্তে কিন্তু আপনারা গুড়ও নিতে পারবেন। আখের গুড় বা বাতাসাও নেওয়া যাবে, গুড়ের বাতাসা। জল হবে ঠিক সম পরিমাণ। যতটা চিনি ঠিক ততটাই হবে জল। 1.5 বাটি চিনির জন্য 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। রসের মধ্যে আমি কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। রসটা এখানে কোনোভাবে অনেক বেশি জাল দিয়ে ঘন করা যাবে না। শুধুমাত্র চিনি গলে যেই ফুটে উঠবে তখনই আঁচটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন সুন্দরভাবে রস ফুটে উঠেছে, চিনিও গলে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি। গরম গরম রসে ছেড়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। তো এই দেখুন সুন্দরভাবে এখানে আমি রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এবারে রেখে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। দেখবেন এগুলো একদম নরম হয়ে যাবে। 30 মিনিট ঢেকে রাখার পর দেখবেন এমন একটা রেজাল্ট আসবে, পুরো দেখেই অবাক হয়ে যাবেন। দেখুন কোনোভাবে বোঝা যাচ্ছে যে এটা ছানা ছাড়াই আটা দিয়ে তৈরি করা হয়েছে। আমি তো এখানে শুধুমাত্র 30 মিনিট রেখেছি, তারই মধ্যে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। একটা থালার মধ্যেই নিয়ে নিচ্ছি। দেখতেও দেখুন কি দারুণ লাগছে, পুরো 2 রকমের মিষ্টি। বাড়িতে একবার তৈরি করে দেখুন, দেখবেন বাড়ির সবাই খেয়ে কখনোই বুঝবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। একদম জিভে জল আসা মতন একটা মিষ্টি রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।